ওম শান্তি। গুড মর্নিং। আজ 28শে জানুয়ারি 2026 সাল। আজকে আমাদের অসীম জগতের পিতা মালি সেজেছেন। বলছেন, আমি কাঁটার জঙ্গল পরিষ্কার করে ফুলের বাগান তৈরি করি। তোমরা আমার ওই বাগানের ফুল। তাহলে আমরা কি ভগবানের সাজানো বাগানে ফুল হতে পেরেছি? তা আজকে মুরলি আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? মুরলির মূল ভাব কি আছে? বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, মোস্ট বিলায়েড শিব বাবা এসেছেন তোমাদের পতিত থেকে পবিত্র করে স্বর্গের মালিক বানাতে। কিন্তু মানুষ পরমাত্মাকে ঠিকভাবে না জানার কারণে বিভ্রান্ত হচ্ছে। একদিকে বলে পরমাত্মা অখণ্ড জ্যোতি, অন্যদিকে বলে তিনি নাম রূপের ঊর্ধ্বে। এই দুটো কথা পরস্পর বিরোধী। যথার্থ পরিচয় না থাকার ফলে আমাদের সব পতন হয়েছে। বাবা পরিষ্কার করে বোঝাচ্ছেন, আমরা আত্মা, শরীর নই। আমাদের প্রকৃত পিতা হলেন নিরাকার শিব বাবা। আমাদের আসল নিবাস হলো শান্তিধাম, নির্বাণ ধাম। তাহলে আমরা ঈশ্বর বলতে কখনো শ্রীকৃষ্ণকে, কখনো শঙ্করকে, কখনো অন্যান্য দেবদেবীকে বুঝি। কিন্তু বাবা পরিষ্কার করে দিচ্ছেন আজকে যে তোমাদের পিতা বা একমাত্র ঈশ্বর হলেন পরমাত্মা। আত্মা ও পিতার পরিচয়। 84 জন্মে 84 জন লৌকিক বাবা আমরা পেয়েছি। কিন্তু মানুষের পুনর্জন্মের ধারাবাহিকতা এই লৌকিক বাবাদের পরিবর্তন হয়, কিন্তু আমাদের আত্মার পিতা, যিনি আমাদের সকলের পিতা, তিনি বাস্তবে কি নিরাকার আধ্যাত্মিক পিতা শিব বাবা। তিনি আত্মার সৃষ্টিকর্তা এবং পথপ্রদর্শক। এই পিতা নিরাকার, অর্থাৎ দেহ রূপ বা আবরণ কিছুই নেই। আত্মাদের সত্যিকারের পিতা তিনি শরীর নন, তিনি নিরাকার জ্যোতি। আজকে আমাদেরকে সেটা বোঝাচ্ছেন। বাবা আরো স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা নিজেদেরকে শরীর ভেবে শরীরের উপরে অনেক মোহ রাখো, আবার অনেক সময় শরীরের উপরে অত্যাচারও করো। তাই তোমাদেরকে মনে রাখতে হবে, তোমাদেরকে অসীম জগতে যেতে গেলে, তোমাদেরকে নিরাকার পিতার সাথে যোগ হতে গেলে তোমাদেরকেও স্মরণ করা দরকার, আমি শরীর নই, আমি আত্মা। যেমন আমাদের পিতামাতার জন্মের পরিবর্তন হয়, অর্থাৎ লৌকিক পিতামাতা, আবার আত্মার প্রতিটি জন্মের পিতা নিরাকার শিব বাবা। তো আমাদের অন্তরে যোগ কার সাথে হয়? সব সময় আত্মার সাথে, পরমাত্মার হয়। বাবা আবার বলছেন, পতিত থেকে পবিত্র হওয়ার উপায়ও আমি তোমাদেরকে বলছি। কিভাবে হব? অর্থাৎ এই দুনিয়াটাই তো পতিত, যেখানে শুধুমাত্র অপবিত্রতা রয়েছে। আমাদেরকে অপবিত্রতাগুলো ছেড়ে পবিত্র হতে হবে। যদি একবার আমরা সংকল্প করি, আমরা পবিত্র আত্মা, আমরা পবিত্র পথ, পবিত্র ভাবনায় নিজেকে নিয়োগ করেছি, তাহলে যত ভুল ভ্রান্তি, যত মায়া, যত অহংকার, যত মিথ্যা আবরণ সব কেটে যাবে। তাই গঙ্গা স্নান
করার কোনো প্রয়োজন পড়বে না। গঙ্গা স্নান তো বাইরের কাজ, বাবা তো আমাদের অন্তরে স্নান করাতে এসেছেন। তাই স্মরণই হলো মূল উপায়, যেখানে পতিতকে পবিত্র বানানোর মূল চাবিকাঠি হচ্ছে শিব বাবাকে স্মরণ করা। বুদ্ধি এবং মন দুটো সাহায্যে আমরা নিজেদেরকে একবার জ্ঞান গঙ্গায় স্নান করাবো, তবেই আমরা পবিত্র হয়ে যাব। সঙ্গম যুগের মহিমাও আজকে বাবা করেছেন। সঙ্গম যুগ হলো কলিযুগ থেকে সত্যযুগে রূপান্তর হওয়ার একটি সেতু, যেখানে স্বয়ং ঈশ্বরই অবতীর্ণ হন আর আমাদেরকে আমাদের সেই পূর্বের স্মৃতিগুলোকে জাগ্রত করেন। কেন এতে গুরুত্বপূর্ণ? কারণ কলিযুগ পুরো পতিত, অজ্ঞান এবং দুঃখে ভরে গেছে। সত্যযুগ কি বলছে? না, তুমি পূর্ণ জ্ঞান, শান্তি, আনন্দ লাভ করতে চাও? তাহলে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে, তোমাকে একটা ছোট্ট পরিবর্তন করতে হবে। সেই রূপান্তর হয় সঙ্গম যুগে, যেখানে স্বয়ং শিব বাবা ব্রহ্মা বাবাকে আশ্রয় করে রাজযোগ শেখান। সঙ্গম যুগের কাজ হলো পতিত আত্মাদের পবিত্র করা, লৌকিক দুনিয়ার সীমাবদ্ধতাকে দূর করে অলৌকিক দুনিয়ায় নিয়ে যাওয়া, সত্যযুগের আনন্দ অনুভব করানো। তাই এই সেতু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। কাঁটার জঙ্গল বা ফুলের বাগান। কাঁটার জঙ্গল কি বোঝায়? না, মানুষের পতিত অবস্থা, দুঃখ, মায়া, অহংকার, এগুলোই তো মানুষের পতিত অবস্থার মূল কারণ। আর ফুলের বাগান সবসময় আলোকিত একটি অবস্থা, সেখানে অটোমেটিক আমাদের চোখ চলে যায়। তাই সুখ, শান্তি, আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা আমরা ওই ফুলের বাগানের ফুল হব। তাই বাবা বলছেন ধাপে ধাপে তোমাদেরকে এই কাজটি করতে হবে। যেমন বাবা এসে ধাপে ধাপে আমাদেরকে আত্মা জ্ঞান দিয়েছেন, তারপরে যোগ বলের দ্বারা আমাদের ভেতরে শক্তিকে সঞ্চয় করাচ্ছেন, আমাদেরকে পবিত্র বানাচ্ছেন, সেইভাবে তোমাকে এক একটা পাপড়ি প্রস্ফুটিত করতে হবে, তবেই তুমি ফুল বাগানের ফুল হবে। আজকে বাবা স্লোগানেও বলছেন, মন, বচন, কর্মের দ্বারা সদা সেবায় থাকো, তবেই প্রতিটি শ্বাসই সেবায় সমাহিত থাকবে। মনকে সবসময় ঈশ্বরের সেবায় লাগানো, শুভ কামনা, দয়া, সহানুভূতি, প্রেরণার ভাবনা জাগানো, মননশীল সেবার দ্বারা আত্মার শান্তি ও শক্তি বৃদ্ধি করা। বচন, সে তো সবচেয়ে বড় শক্তি। বচনের মাধ্যমে থাকবে সেবা, উৎসাহ, প্রশংসা, জ্ঞান ও শিক্ষার একটি আলোকিত স্তর। কথায় সেবা করতে হবে, কর্মে সেবা করতে হবে। আমাদের প্রতিটা কাজ, আচরণ সবই সেবার মাধ্যমে হবে। যেমন আমরা দৈহিক সেবা করি, তেমনি আমরা সমাজের কল্যাণের জন্য, পরিবারের জন্য, সকলের জন্য নিঃস্বার্থ সেবা করব। তবেই আমাদের প্রতিটি শ্বাসে সেবা হবে, প্রতি মুহূর্তে, প্রতিটি কাজে নিয়মিত আমাদেরকে অভ্যেস করা। আমার জীবন আমি ঈশ্বরের সেবায় নিয়োগ করেছি, তাই সব কাজই আমার হবে ঈশ্বরের স্মরণে। আর লাস্টে বাবা কি বলছেন? মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্নেহের স্মরণে সুষম সুপ্রভাত। আর আমরাও বাবাকে ঘুম থেকে উঠেই আমরা গুড মর্নিং বলি, নমস্কার জানাই, শুক্রিয়া জানাই এবং বাবার এই জ্ঞানের জন্য আমরা ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ওম শান্তি।